আজ ২৩শে মে শনিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাংলার উত্তরাঞ্চলের আকাশে নতুন করে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। এদিকে দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এদিকে আগামী ৩০শে মে শনিবারের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ুপ্রবাহ, যার প্রভাবে দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি, বাড়তে পারে নদ নদীর পানি এবং দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির। এছাড়াও আগামী মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। আজ ২৩শে মে শনিবার এবং আগামীকাল ২৪শে মে রবিবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাতের মধ্যেই রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজকে শেষ রাতের মধ্যে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে সিলেট, চারখাই, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ ২ থেকে ৩ মিলিমিটার আংশিক বৃষ্টি এবং অধিকাংশ জেলার আবহাওয়া মেঘে ঢেকে থাকতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো ৩ থেকে ৪ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা বৃষ্টি হলেও এদিকে দেখতে পাচ্ছি ভারতের মেঘালয়, আসাম, এদিকে অলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি দেশের দক্ষিণবঙ্গ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল ২৪শে মে রবিবার সকালের মধ্যেও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর কোথাও কোথাও সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চররাজীবপুর, এদিকে বাহাদুরবাদ, এদিকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং সকালের মধ্যে দেখতে পাবো পঞ্চবিবি, আক্কেলপুর, এদিকে পেতনিতলা, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, গোমাস্তুপুর, নবাবগঞ্জ, পরশা অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে ঢেকে থাকতে পারে, তবে এই মেঘ কিন্তু খুবই ক্ষণস্থায়ী। রোদ ওঠার সাথে সাথেই কিন্তু মেঘ আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাবো এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা সকালের মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলদিয়া, বেলোনিয়া, চৌমোহানি, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল দুপুরের মধ্যেও দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,
এদিকে দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, বালাগঞ্জ, এদিকে বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, এদিকে ইতনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহ জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। আগামীকাল বিকেলের মধ্যেও দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, বিরামপুর, চিলমারি, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। আগামীকাল দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে শিবগঞ্জ, এদিকে বিরামপুর, এদিকে পীরগঞ্জ, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, শিবগঞ্জ, জলছত্র অঞ্চলগুলোতে দু একটি জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে দেখতে পাচ্ছি চারখাই, সিলেট, চতকবাজার, জগন্নাথপুর, এদিকে জয়ন্তীপুর, জকিগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং এই অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি সাজেক, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে মধ্যরাতের পরপর আবারও সিলেট বিভাগে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় এবং রংপুর বিভাগেও কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর দুই একটি স্থানে হালকা বৃষ্টি এবং অধিকাংশ স্থানের আবহাওয়া মেঘে ঢেকে থাকতে পারে। এদিকে দেখতে পাবো এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জেলার আবহাওয়া মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও 25 তারিখ সকালের মধ্যেও দেশের উত্তরবঙ্গ, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামী 28 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন অর্থাৎ ঈদুল আজহার দিনে দেখতে পাবো ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল সবগুলো বিভাগের জেলাগুলোর উপর দিয়েই হালকা থেকে মাঝারি ধরনের ঝড় এবং বৃষ্টিপাত বয়ে যেতে পারে। অর্থাৎ এবার ঈদুল ফিতরের আনন্দ মাটি করতে বাংলার দিকে কিন্তু ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। এছাড়াও 30 তারিখের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করে যেতে পারে মৌসুমি বায়ু প্রবাহ এবং মৌসুমি বায়ু প্রবেশের সাথে সাথেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আগামী মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং এই নিম্নচাপ থেকেই কিন্তু পরবর্তীতে লঘুচাপ, সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।